এই রাস্তাগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। এই যে রাস্তার মাঝখানে কাজ চলতেছে, মানে পুরোটাই একই অবস্থা এখন চিটাগাং সিটির। জানি না সামনে আরো কোনো বাধা আছে কিনা। এই কারে হাত দেখায়? আচ্ছা, ওই পাশে আবার সেম অবস্থা। এখানে ফাস্টার গাড়ি এই লাইনে চলতেছে। রাস্তায় তো সমস্যা। এইটা এমন একটা মোড়, এখানে কোনো গাড়ি আসলে দাঁড়াতে চায় না, এই জন্য খুব সাবধানে পার হতে হয়। এটা সামনে চলে আসছে। তো চলেন আবার আমরা যাচ্ছি অফিসের দিকে, যেটা অফিস টাইম হয়ে গেছে। অফিস টাইম মানে আজকে একটু অফিসে লেট করে যাচ্ছি, এই যে সামান্য একটু কাজ ছিল এই জন্য। যথারীতি আমি আমার পয়েন্টে চলে আসছি। এই গাড়িগুলো যাক, একটু ধৈর্য ধরে পার হতে হবে, নাহলে নিজের জন্য বিপদ। কিন্তু অটো রিক্সার ব্যাপারগুলো দেখেন, ওরা কিছুই চিন্তা করে না। এখানে এরকম গাড়ি একটা ঢোকা মানে রাস্তায় বড় জ্যাম। আমি পিছনে পিছনে থাকি। আচ্ছা, যাই হোক, লাগলো ভালো যে এটা জায়গা দিয়ে দিছে। কুকুরও দেখি বাইকের সামনে চলে আসে। এটা অত বড় গলি না, কিন্তু এখানেও দেখা যায় যে আপনার অটো রিক্সা, তারপর এই যে সিএনজি দেখেন। আমি কিন্তু ওতে অনেক জোরে যেতে পারবো। আর এই সিএনজিগুলা, এই বাঘগুলোকে মনে করে আপনার মানে রেসিং ট্র্যাক, ও কত দ্রুত ওভারটেক করতে পারবে। আচ্ছা, একটু সময় দিই একে চলে যাওয়ার জন্য, এ না হলে ঝামেলা করবে। মানে কি বলবো, ছোট রাস্তাগুলো রেসিং ট্র্যাকের মতো অবস্থা। বিশেষ করে সিএনজি, তারপর অটো রিক্সা, আর যেহেতু এদের 3 হুইলার, এই জন্য এদের ব্যালেন্সটা রাখতে সুবিধা। তো আমি তো আসলে ওই সুযোগটা পাচ্ছি না। আমি আস্তে আস্তে যাই। শেট, স্টুপিড, কোন দিকে ঢুকিয়ে দিল। মানে গায়ের উপরে চলে আসতেছে, এমন একটা কথা। কর্নারগুলো খুব ডেঞ্জারাস। কর্নারের মধ্যে আমি সাইড থেকে আসতেছি, কিন্তু ওরাও চেষ্টা করবে যে মানে কত কম সময়ে যাওয়া যায়। এটা হলো মেইন রোড, এখানে আস্তে ধীরে যেতে হবে। কেউ কাউকে জায়গা দিবে মনে হয় না। এই রোডগুলো আসলে এই অবস্থায়। এই যে সামনে বড় একটা ট্রাক, আর এটা যদি পার তোলে, এখানে বড় বড় ট্রাক চলাচল বেশি করে। ব্যবসায়িক একটা কি বলে, ব্যবসায়ী এলাকা। আমার পিছনে এবার হর্ন দিচ্ছে, জানা আমার সামনে অনেক জায়গা। এই জায়গাটা পার হওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে। একটা সিএনজি যেহেতু যাচ্ছে, আমি সিএনজিকে ফলো করা দরকার। মানে ও পার হলো, তারপর আমি পার হলাম।
আস্তে আস্তে যাচ্ছি। সামনে এই মোড়ে কিন্তু কোনো ট্রাফিক থাকে না। আজকে ট্রাফিক কেন আছে বুঝতে পারতেছি না, কি অটো রিক্সা ধরার জন্য না অন্য কোনো কারণে। এখানে তো বেশ ভালোই জ্যাম লাগে, মানে ডানের গাড়ি বামে, বামের গাড়ি ডাইনে, সবাই তাড়াতে থাকে। এখানে আরো একটা মোড়। নর্মাল সিস্টেম হলে সবগুলো গাড়িকে স্লো করে এখান থেকে আস্তে আস্তে পার হতে হবে। এখানে আসলে কেউ স্লো করতে চায় না, সবাই দ্রুত। ব্যাপার বুঝলাম না এখানে পুলিশ। আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওই আমাদের ক্রিকেট গেম চলতেছে সম্ভবত, বিপিএল, এই জন্যই এখন এই অবস্থা। কারণ এই রোডে তো ট্রাফিক বা সার্জেন্ট কাউকে দেখা যায় না। রাস্তার এই জায়গাটা একদম বলতে পারেন যে খুব ওপেন সাইডের টাইপের, মানে বিরাট রাস্তা, গাড়িগুলো বেশ জোরে চলে, এখানে একটু রিস্কটাও বেশি। আর এখানে গাড়িগুলো আসলে সবসময় চলে যে একটা ওভারটেক করার মেন্টালিটি নিয়ে, বিশেষ করে এই গাড়িগুলো, এগুলো তো খুবই ভয়ঙ্কর। ও কি ব্রেকে কভার করবে না কি হবে নিজেও জানে না। এদিকে ডানের চেপে যায়, ওয়াও, উল্টা আসতেছে কিন্তু ওনার লাইট টাইট কিছু দেওয়ার ইচ্ছা নাই। স্লো করি, তারপর ঢুকাই। আসলে অফিসে যাওয়ার জন্য আমি এই রাস্তাটা ব্যবহার করি, বিশেষ করে এই রাস্তাটা। হ্যাঁ, গরমকালেও ঠান্ডা থাকে, আর শীতকাল এখন তার বলার মতো নয়। ও লেঙের মতো ঘুরাইলো, কিচ্ছু করার নাই। যাক, অন্তত আমি স্লো চালাই, মানে স্লো মানে একটা স্ট্যান্ডার্ড স্পিডে চালাই, কতগুলো আমার কম হয়। এই জায়গাটা একটু বের হতে গেলে ঝামেলা আছে। এই সাইডে দেখলাম, ওকে, খুব দ্রুত আসে কিন্তু বাম সাইড থেকে রিক্সাগুলো, সুযোগও দেয় না তার গাড়িটা বের করার, মানে বাইক বের করার জন্য। এই জায়গাটাও মোটামুটি ঝামেলার। অটো রিক্সা, তারপর জায়গা নাই, এই যে জায়গা কমাই দিছে। ওর বাম সাইডে জায়গা আছে, বাট ওর জায়গাটা দিবে না। আচ্ছা, ও আসুক, রিক্সাটা আসা পর্যন্ত একটু সময় দিই। এই জায়গাটা ঝামেলা। এই জায়গাটা আপনার এই ডান সাইড থেকে হঠাৎ করে যে কোনো সময় রিক্সা চলে আসে। মেইন রোডে অবশ্য তেমন ঝামেলা নাই, কিন্তু ওখানে টেম্পু বা ওই ছোটো ছোটো গাড়িগুলোর ঝামেলা করে। আসলে বলতে গেলে কি, রাস্তার মধ্যে বের হয়ে ঝামেলা তো করতেই হবে, ঝামেলা ছাড়া কিছুই নেই। এদিকে গর্ত, ওদিকে গর্ত। এখন আমার মেন্টালিটি হলো এখান থেকে বের হওয়ার, আস্তে আস্তে বের হয়ে যায়, কারণ বেশ ভালো একটা গ্যাপ পাইছি। নাহলে এই সাথে কোনো গ্যাপ নাই। এই যে ডান সাইড থেকে চলে আসছে সিএনজি। মানে বিরাট এক অবস্থা এখানে, ওই সব উল্টা সাইড থেকে আসতেছে। কেন আসতেছে তাও তো বুঝতে পারতেছি না, হয়তো সামান্য জ্যাম, এই জন্য। এর মধ্যে ওনাদের
তাড়াহুড়া পড়ে গেছে। আর এখানে রাস্তাগুলোতে সবার মেন্টালিটি থাকে মানে একজনের পিছনে একজন যাবে না, মানে কে কাকে ওভারটেক করে যেতে পারবে এই চিন্তা ভাবনা। ওকে, ওখানে মানে লোকাল গাড়ি দাঁড় করাইছে, বাস। আমাদের রাস্তাটা কিন্তু ওপেনই আছে, রাস্তা ডাবল দাগ মানে ওভারটেক করাটা রিস্কি। আমি সবসময় চেষ্টা করি নিয়ম মেনে গাড়ি চালানোর। দেখেন না কত গাড়ি, এই যে জোরে করে আসলো, হঠাৎ ব্রেক দিতে হলো। চলেন একটু আগে যাই, এই ব্যথা তো জায়গা দিচ্ছে না আমাদের। নতুন বাইক 23 সিরিয়ালের, তার মানে হলো যে রাইডার খুব অ্যাগ্রেসিভ। ওকে, আমি মনে হয় জায়গা পাবো, কি করা। রাস্তার মাঝখানে অবশ্য দাঁড় করে প্যাসেঞ্জার নেওয়া তো উচিত না, লিখছে। আমি কি ডাইনে যেতে মানে বামে যেতে পারবো? হ্যাঁ যেতে পারবো, সিগন্যাল দিলাম, আস্তে করে বের হলাম। ওকে, জ্যামটা শেষ করি। যেহেতু আমি বামে যাব, আস্তে আস্তে বামে চলে যাই। মানে সবচেয়ে বড় প্রবলেম হলো যে উল্টা আসা গাড়িগুলা, এই যে আসতেছে না, আসবে না, যেহেতু এখন পুলিশ আছে এখানে। এই সাইড থেকে উল্টা আসা প্রায় গাড়ি। আমার মনে হয় খেলোয়াড়দের জন্য এই রাস্তাটা খালি রাখছে, কারণ ওদের হোটেলগুলো জিসি মোড়ে, মানে এদিক থেকে ডাইনে। তো খেয়াল রাখতে হবে গাড়িগুলো কি আমাকে জায়গা দেয় না আমার উপর চলে আসা। কিছু কিছু জায়গা আছে যেখানে ধৈর্য ধরে চালাতে হয়, যেমন এই জায়গাটা। কিছু করার নাই, আস্তে আস্তে চালাতে হবে। আস্তে আস্তে রাস্তা শেষ করে আসি। এখানে প্রবলেম হলো কিছু গাড়ি বামে ঢুকবে, কিছু ডাইনে ঢুকবে, এগুলো নিয়ে একটু ঝামেলাতে আছে। ওকে, আমি জায়গা পাইছি। অনেক সময় লোকজন সামনে চলে আসে, ওইটাই রিস্ক। আর যেহেতু আমার বাইকে এবিএস নাই, আমার জন্য তো ফুললি রিস্ক। এখানে প্রায় 40+ চালাচ্ছি, না চালানো যায় এই রাস্তাটাতে, এরকম 40-50 মতো চালানো যায়। অনেকজন তো 70 চালায়, আসলে যেটা আমার পক্ষে পসিবল না। ওকে, এগুলো কি আমি চলে আসছি জায়গায়, দাঁড়াতে হবে। রাস্তার মাঝখানে দাঁড় করাই দিল এই গাড়িগুলা। আস্তে আস্তে যাওয়া যাক। উল্টা রিক্সা, মানুষজন সব মিলে এখানে একাকার অবস্থা। নির্দ্বিধায় চলে আসতেছে উল্টা, মানে চিন্তা ভাবনা নাই যে উল্টা আসাটা বড় অপরাধ। এখানে আবার ডাবল করছে।